একদিন এক ইতিহাস, কিন্তু তিনটি রাজনৈতিক মঞ্চ। ভারতের কলকাতায় এবার ২১শে জুলাইয়ের শহীদ স্মরণ আর এককভাবে তৃণমূলের কর্মসূচি নয়, বরং ধর্মতলার রাজনৈতিক আবহ ভাগ হয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী শিবির এবং কংগ্রেসের পৃথক সমাবেশে। ক্যাথিড্রাল রোডের সমাবেশ থেকে বিদ্রোহী নেতাদের দলে ফেরার সম্ভাবনা উড়িয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন তাদের আর দলে প্রয়োজন নেই। একই সঙ্গে ঘোষণা দেন এবার তিনি জেলায় জেলায় ঘুরে সংগঠন পুনর্গঠনের কাজ করবেন। মমতার অভিযোগ, সভায় যাওয়ার পথেও তাকে বাধা দেওয়ার চেষ্টা হয়েছে। বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন তাকে আটকানোর ক্ষমতা নেই কারোর। এবার সেই বার্তা রাজ্যের প্রতিটি জেলায় পৌঁছে দেবেন তিনি। তারগুলো কেটে দিয়ে চলে গেছে। তার কাটা পার্টি, বিজেপি পার্টি, তার কাটা দল সাউন্ডে তার কাটতে কাটতে গেছে। আপনারাই সোনার খনি, আপনারাই নয়নের মণি, আপনারাই শহীদ পরিবারকে দেখবেন, রক্ষা করবেন। অন্যদিকে মেয়র রোডের সভা থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের তীব্র সমালোচনা করে। নিজেদেরই প্রকৃত তৃণমূল দাবি করে তারা জানায় দলের আদর্শ ও রাজনৈতিক উত্তরাধিকার রক্ষার দায়িত্ব এখন তাদের হাতেই। শহীদ মিনারে আলাদা সমাবেশ করে জাতীয় কংগ্রেসও। দলের নেতা অধীর চৌধুরীর দাবি, ১৯৯৩ সালে পুলিশের গুলিতে নিহতরা ছিলেন যুব কংগ্রেসেরই কর্মী। তাই ২১শে জুলাইয়ের শহীদ স্মরণের ঐতিহাসিক অধিকার কংগ্রেসেরও রয়েছে। শহীদের রক্ত ব্যবহার করেছে রাজনীতির কাজে, শহীদের রক্ত নিয়ে ব্যবসা করেছে এই মমতা ব্যানার্জি। গতকাল পশ্চিমবঙ্গের বিধানসভায় যে ২১শে জুলাইয়ের চ্যাটার্জি কমিশনের রিপোর্ট প্রকাশ হয়েছে তা অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। ১৯৯৩ সালের ২১শে জুলাই সচিত্র ভোটার তালিকা প্রকাশের দাবিতে তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিবাদ হয়েছিল। পুলিশের গুলিতে নিহত হন ১৩ জন যুব কংগ্রেস কর্মী সমর্থক। সেই ঘটনার স্মরণেই প্রতি বছর পালিত হয় ২১শে জুলাই শহীদ দিবস। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা।